নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয়ে আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো সকাল বলতে দুপুরই হয়ে গেছে প্রায়। তো এখন যাইতেছে আর কি ধান কাটার জন্য। তো মেশিন আছে পশ্চিম পাশে, তো ওখানে ধান কাটতে যাবো। তো চলেন যাই, পরে ধান কেটে নিয়ে আসি। আর আমাদের বাড়ির সবাই তো মোটামুটি একে একে চলে গেছে, খালি ওখানে আমরাই আছি আপাতত। তো যাই হোক, নন যাই গুইরা ওয়াহিগে আপনাকে ধান কাটা কিভাবে ধান টান কাটি, তো তাও দেখে নিয়ে আসি। তো আশা করি ভালো লাগবো, যেহেতু আমাদের গ্রামের ব্লগ। তো চলেন। কয়দিন তো মনে করেন যে মেলা অনুষ্ঠানে গেল, দেখছেন অনুষ্ঠান নিয়ে গিয়ে ওইরকম কাজ কাম করা হয় নাই। এখন আবার কাজের দিন এসে পড়ছে, এখন আবার কাজ করতে হইব। আর অনেকে, আমি কিছু কমেন্টের উত্তর দেই, অনেক অনেক কথা বলেন, তো সব কমেন্টের উত্তর তো দেওয়া যায় না, আর সব কিছু তো নেওয়াও যায় না। যেহেতু মনে করেন ব্লগ করতে গেলে অনেক কিছু সহ্য করতে মানে সহ্য করে নিতে হইব, মানিয়ে নিতে হইব। বুঝলেন? অনেকে ভালো কমেন্ট করে, অনেকে খারাপ কমেন্ট করে, এক একজনে এক এক রকম মন। খারাপ যারা কমেন্ট করে, খারাপ কমেন্ট দেখাই যে আবার অন রাখবো, মন খারাপ অন রাখবো, তাও সেরকম কিছু না। কিন্তু মনে করেন যে যারা ভালো ভালো কমেন্ট করে, তাদের কমেন্ট দেখে মনে করেন যে ভিডিও করতে আরো মানে ভালো লাগে। মানে যে মনে হয় যে এই যে ভালো ভালো কমেন্ট করতেছে, হয়তো আমার ভিডিও পছন্দ করে, ভালো লাগে, তার জন্য তো মনে একটা ফুর্তি লাগে আর কি ভালো ভালো কমেন্ট করলে। আর যখন কিনা একটা খারাপ কমেন্ট করে, তখন একটু মনে কষ্ট লাগে। এই তো, এর চেয়ে তার বেশি না, কষ্টের তো আর বেশি আর লাগে না। আর মনে করেন যে যার যেরকম মন্তব্য সে সেরকম কমেন্ট করে। আর হচ্ছে অনেকে বলতে মানে জিজ্ঞানি হয়েছে যে কতবার সাথ দেয়, এটা কি নিয়ম, হ্যান নিয়ম তেন নিয়ম, মানে আছে না, এক একজন এক এক রকম করে মন্তব্য করে। আসলে কি এক এক জায়গায় এক এক রকম নিয়ম আছে। তো নিয়মের মধ্যে আমাদের এইদিকে ওরা যে 7 মাসে ওরা পঞ্চপত্র গেছে, পঞ্চমিত্র আর কি। তো এটার হিসাব আলাদা। তো 9 মাস হইলে আমাকে বাড়ি থেকে ওনারা সাথ দিয়া লাগে, এটা আমাদের নিয়ম। তো তারপরে আমাকে মা সাথ দেওয়ার পরে 9 মাসের পরে সবাই সাথ দিতে পারবে। যেমন আমাকে মাসির ইচ্ছা হয়েছে যে ব্যাগনা পরে সাথ দিয়া হয়ে গিয়া সাথ দিছে, মামার ইচ্ছা হয়েছে সাথ দিছে, আমার শাশুড়ির ইচ্ছা হয়েছে সাথ দিছে। সেটা আসলে যার যার হইলো ইচ্ছা মতো, যার ইচ্ছা হবে সাথ দিতে পারবে, এটা এমন কোনো কথা না যে সাথ দেওয়া যাবে না। আর সাথ দিলেও কোনো সমস্যা নেই, এটা যার যার ইচ্ছাকে তো পাবে, সাথ দিলেও সই, না দিলেও সই। এটা নিয়েও মনে করেন অনেক অনেক রকম কমেন্ট করেন আর কি। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের ভিডিও দেখবেন, পাশে থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ দোয়া করবেন। আপনাদের জন্য আশীর্বাদ দোয়া থাকবে। তো আমরা জানি মিলেমিশে সবাই নিয়ে থাকতে পারি, এইটাই মানে একটু আনন্দ জানি থাকতে পারি। কারণ টাকা পয়সা তো আসলে বড় কিছু না, একটু অনুষ্ঠান করা হয় কি জন্য জানি, সবাই মিলে একটু এক জায়গায় জানি খাইতে পারি। সবাই মিলে এক জায়গায় খাইলে ওই মনে করেন যে জিনিসগুলো ভালো লাগে। হয়তো বা কম খামু, খারাপ খামু, ভালো খামু, ওইটা বড় কথা না, কিন্তু সবাই মিলে যে একসাথে বইসা খাওয়া দাওয়া করুন, ওইটা হইলো বড় কথা। ওই কাকু, আমার এটা ওভারটেক করে গেল, কাটাইলে নাকে এই যে হবাই, ওই যে খেতে গেল নাগলো আমারটা কেলকে যে কেলকে কাটলো না, যে পাশে চট বিছিয়ে গেলাম, আমি আবার খাই নাই। এই খেতে মোটামুটি ভালো ধান হয়েছে, যে খেতে যাওয়া হয়েছে ওটা মিশা কথা গেলাম না, কিন্তু আমাকে সামনে যে খেতেগুলো আছে ওই খেতে অতটা ভালো ধান হয় নাই, এটাই ভালো ধান হয়েছে। যাই হোক, উপরওয়ালায় যা দেয় আমরা তাতেই খুশি। কি এর মেশিন আনে, মেশিন খালি নষ্ট হয়। দেন যে কি অবস্থা হয়েছে।
মেশিন আইছে একদম ধান কাটা গেছে টিউল পাইছে এ ইমানা বেশ একবারে কেমনে কে কি অবস্থা দেখ ওই ভাই ওই ওই ভাই ওই বড় ভাই এটা কাই দেন আমি ব্যস্ত জায়গা এটি কাটতে কাটতে খেয়ে আসি ব্যাপারটা তো বাড়িতে যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার এসে পড়ছি আমি আবার এই যে সাইডে ডান দিয়ে কাট পাচ্ছি এই দিনটা কাইটা কাইটা খালি ভিতরে দিবেন তো যাই হোক আমি তাড়াতাড়ি করে মানে কাজটি করে নই তারপর আবার দেখাবো না তাহলে আবার ধান কাটা শেষ হয়ে যাবো সব কিছু কাইটা দিলাম একেবারে খেটের একবার শেষ করা লাগছে এই ধান কাটা শেষ খাইলা করছে গো দানা করে উড়ানি হয়ে যাবো কি জিনিস বের করছে হাই হাই রে কষ্ট না কেন না ইয়াই কত কষ্ট করে ধান কাটান লাগতো কত বাকি ধান মোটামুটি ভালোই ধান হয়েছে যাই হোক আর মারে ডাক দেই ডাক দিয়ে গামলায় গামলায় বই রাখা নিয়ে দেখে খাই লাগবে এই পাশে ধান কাটা শেষ ওই যে ধানের থেকে নিয়ে যায় একটু ঠান্ডা ঠান্ডা আছে যখন দেখতে নিয়ে তারপরে যা করে করমনি এই পাশে আইসে পড়ছি বাড়িতে গেছিলাম কইরা কেমনে কি এদি কেমনে কি কি হয়েছে তোমার তোমার বোঝা আছে তোমার বোঝা নিব নিজের ডাই করে নাও এ খায় নাই পেঁয়াজ নাই
তোমার করতে ভাত নাই মেনছে হতে খানাবো একটা খাওয়ালাম কে তার আমার মাথা ঠিক মারাস না আমি পাগল বাবু না কান্দ বানাবো না মা এদের পাশে ধান মোটা হইতেছে বাবু গেছে গা এই যে এক কাপ ছুঁয়ে এলাম আমার মার নিকে সাথে নিয়ে এলাম তো দেখছেন তো যখন কিনা বেশি কাম করে বাবু কোনোদিনই খামের মধ্যে রাখাই না কোনোদিনও না এই যে এতটা বাংলাম ওষুধ মষুধ আনলাম 20-30 হাজার টাকা বাংলাম ব্যাংকে কোনো লাভই নেই তাও এই আজকে দেখেন না সাথে করবাই নিয়েছে সাথে বাই নিয়েছে একটু দেখাইলাম আপনাকে আপনারা অনেকে হয়তো বা মনে করেন যে কিচ্ছু না তার নিকে অনেকদিন ধরে এই আজকে 7-8 দিন ধরে মেন হয়েছে তার নিকে হালকা কিছু দেখাইলাম মা কয়বার করে খাটনি খাবেন আবার না বইরে দেওয়ার লাগবো কি করো আমার উঠে দেন আমার বাতাস আছে আজকে তাও এই যে 5 খেপ ভালো থইলাম এই জায়গায় তেঁতুলের মালই আছে মান্নি কাঠা নিয়েছি আর অন্য শরবত বানাইতেছে আসল তো 2টা লোক তো একজন আছে ছুঁয়া খাই দেয় তো খারাপ দেখা যায় কিন্তু আনছি তো 2টা নালিন না খালি ভালো লাগে আমাকে পুরান নালি গুলো সিংবু গরুরে খাই নালি ঠিক আছে তাহলে আমি রাত্রি গাড়ি তো যাবো যাই ভাবে থাকলে কয় খেপ দিত মেরি তাহলে ছেড়ে দিয়ে যায় ঝরঝরা হোক একবার দেখতে নি খালি তাহলে একটু কম করে দিবি না কম করে দিলে আবার বেশি খেপ দেব না এই যে আমাকে দান নিয়ে শেষ হয়ে যাবে বাবু হইতেছে আবার এই জায়গায় অনেকে কমেন্ট করতে পারেন যে তোমার বাবু তো কাম করেই প্রতিদিন ঘাস কাটো ঘাসের বোঝা নেই ওই ঘাসের বোঝা আনাইতে যে কত কষ্ট হ্যাঁ একমাত্র আমরা জানি ওই দেখা পড়ছে আর আমার ধান আছে 2 বস্তা ওই যখন দিয়ে যাবো ওই যে সিন্দুরিকে চাল সিন্দুরি বয়ে থেকে ওই বস্তা নিয়ে যাও তখন আর মনে করেন যে কুলি বানছে না মোটামুটি 12-13 বস্তা নিছি আর চল বানছে না আর বাবুর ওই যে নিবার ফিলাম দেখে আবার ওই জন্য বসে ওই দেখেন ওই যে মানে কাম আইলে একবারে হয় যে কোনো কামই করে না মন মতলবই হঠাৎ মনে করেন যে কাম করে আর বেশিরভাগ সময়ই কাম করে না সারাদিন হইয়া বইয়া থাকবো আবার সময় মতো খাইবো ওষুধ খাওয়ার না গিয়ে সময় মতো কিন্তু ওষুধেও তো কোনো কাম হয় না কিন্তু একটু যদি নকে হেল্প করে যেমন আমি 5 বস্তা নেই যদি বাবু 3 বস্তা নেই তাও কিন্তু তাই গায় যেমন হ্যাঁ নয় বেশি পায় না কম নেই এটা তা আমার তো চললে তোলাই না আর মার কথা তো বাদই জন্যই মা তো সারাদিন কাজ কাম করতেই থাকে হয়েছে না হয়েছে তো এই যে শেষ হয়ে গেছে এই বস্তাটা এখন নিয়ে যা তো এদের পাশে বাড়িতে এসে পড়ছি ধান নিয়ে
ধান এই যে শুকাই দেওয়া হয়েছে মা ধান তো মোটা হয়েছে একটু দিয়া না ঘন হয়েছে কিন্তু ডর কি যাইব গা ধানের মানে আছে না যে একটু মানে দু একদিন যদি বৃষ্টি থাকে তাহলে হয়তো বা হয়ে পারে আছে না যে গাইমে টাইমে নষ্ট হয়ে যেতে পারে তাও এর জ্বর হয়েছে না ধান হতো একবারে পাকা একবারে বুঝো নাই তো এই যে এখন হচ্ছে বিকেল বেলা তো বিকেল না সন্ধ্যাবেলায় প্রায় তো যে পাশে ধান তো বাড়িতে আনা হয়েছে আর বাবু এই যে বাড়িতে হাজির তো এসে করছে খাওয়া দাওয়া করছো বাবু দুপুরে খাইছো তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আমাদের আজকে মনে করেন যে ধান দিয়ে আনতে কষ্ট হয়েছে কারণ মেলা দিন পরে এতই বোঝা পাইলাম তো তার জন্য খুবই কষ্ট হয়েছে মানে আর কি পিঠ মুঠ না ব্যথা করতেছে আর ভিজে ধান তো বার বেশি তো মনে করেন যে ধান আনা হয়েছে এই যে মোটামুটি জ্বর হয়েছে মানে ডর গেছে আর কি এই পাশে মা উপর হোড়া দিবেনছে মানে ধান রাজে যত মনে লাসাল ওটা আর কি ই করবানছে কি করবানছ তোমরা দিদির হাতে খাওয়া তুমি তো ভালো আর পাখা নিয়ে নিতে পাখা নিতে কারেন্ট তো নাই পাখা নিয়ে বহ কেমন গরম আমি খাম না তো যাই হোক এই যে ধান টানা একটু পরে থুবার নাকবো একটু পরে বলতে যখনই থুবিয়া টুবিয়া চান টান করা নাকবো ওই পাশে গরুরে গাছ টাছ কাইটে একবার দিয়ে এলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইন তো আজকের ভিডিওর বড় কম আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে পাশে আবার অনুসরণ বানাইছিল দুপুরেও খাইছিলাম আবার মনে করেন যে যখন সন্ধ্যাবেলা আর হচ্ছে যে ফ্রিজে রেখে দিয়েছিল ঠান্ডা হয়ে রয়েছে মানে গুড় একটু কম দিবে বুঝছো গুড় কম দিয়ে হ্যাঁ লেবু বেশি দিবে পরে ভালো লাগবে তখন এই যে ধান দিয়ে থুবিয়ে তারপরে ই করতে হইব চান টান করতে হইব ঠান্ডা না লেবু আনুমনি কালকে যদি যাই কাল বসে 1 কেজি আজকে মেলা কষ্ট মেলা দিন পরে না এই যে ধানের কাম করছি না শোলমল খালি নাক মানছে ধান কি তাহলে ছবি আলাম নেট ধরে থুববো নাকি